ও শান্তি। 15/8/2024 প্রাতমুরলি। ওম শান্তি। বাপদাদা, মধুবন। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ইংরেজদের অধীনতা থেকে মুক্ত হয়েছিল আজকের দিনে। তো ভারতবাসী আজকে স্বাধীনতা দিবস উদযাপন করবে। আর আমরা ব্রহ্মাকুমারীরা স্বাধীনতা উদযাপন করব। তো স্বাধীন ভারত কি সত্যি সত্যি স্বাধীন আছে? কর্মেন্দ্রিয় আর 5 বিকারের অধীনতার থেকে মুক্ত হয়ে আমরা স্বতন্ত্র হয়ে 15ই আগস্টে ভারতবাসীদের সাথে সাথে আমরা ভারতবাসীরাও, ব্রহ্মাকুমারীরাও পুরো বিশ্ব জুড়ে স্বাধীনতা দিবস মানাব। কোনো ব্যক্তির অধীনতায় তো নই আমি। মন, বুদ্ধি, কর্মেন্দ্রিয় আর স্থূল কর্মেন্দ্রিয় আর 5 বিকারের অধীনতায় তো নই। চেক করে সারা দিন উমাং উৎসাহর পাখাতে আমি উড়ব স্বতন্ত্র হয়ে। মনের মধ্যে খুশি, আনন্দ, প্রেমের পতাকা উত্তোলন করে উমাং উৎসাহর পাখাতে উড়তে থাকব। সত্যিকারের স্বাধীন আত্মা, সত্যিকারের স্বাধীনতায় অধীনতার থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়ে আমরা আজকে স্বাধীনতা দিবস মানাব। আর হৃদয়ে খুশির ঝান্ডা লহরাও। ওম শান্তি। প্রশ্ন, মিষ্টি বাচ্চারা, আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের সত্যিকারের স্বাধীনতা প্রদান করতে, মৃত্যুঘাটের সাজা ভোগ থেকে মুক্ত করতে, রাবণের পরাধীনতা থেকে মুক্ত করতে। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের সত্যিকারের স্বাধীনতা প্রদান করতে, মৃত্যুঘাটের সাজা থেকে মুক্ত করতে, রাবণের পরাধীনতা থেকে মুক্ত করতে। তো বাবা আজকে স্বাধীন আর পরাধীনতার ওপর মুরলি চালিয়েছে। আজকে 15ই আগস্ট। তো বাবা বলছেন সত্যিকারের স্বাধীনতা অর্থাৎ কি? সত্যি সত্যি স্বাধীনতা, আমি কোনো কিছুর অধীনে নই, সম্পূর্ণ বন্ধনমুক্ত, কোনো কিছুই আমাকে বাঁধতে পারবে না। যেমন এই ভারতবর্ষ একটা সময় ইংরেজদের বন্ধনে ছিল, আজকের দিনে সেই ইংরেজদের থেকে মুক্ত হয়েছে। আর আমরাও আমাদের কর্মেন্দ্রিয় আর 5 বিকাররূপী শত্রুর থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়ে ও 5 বিকাররূপী রাবণের পরাধীনতা থেকে মুক্ত হবে। তাহলে কি হবে? মৃত্যু ঘাটের সাজা ভোগ থেকেও মুক্ত হব। তো সাজা ভোগ মানে কোনো ব্যক্তি সে আমাকে কিছু বলল, সেটা আমার অনুসারে বলল না, আমি যদি সেটা সারাদিন চিন্তন করি, কি করে বলল, কেন বলল, কিসের জন্য বলল, তাহলে আমি দুঃখী হতে থাকলাম। ওটাই আমার সাজা। আমি বন্ধনে রয়ে গেলাম, কোনো ব্যক্তির অ্যাপ্রিসিয়েশনের বন্ধনে রয়ে গেলাম। আমি আত্মা, সদা খুশি স্বরূপ, সুখ স্বরূপ, শান্ত স্বরূপ আত্মা। আমার স্বধর্মেটিকে স্বতন্ত্র হয়ে আমাকে স্বাধীনতা মানাতে হবে। স্বাধীনতা, নিজের স্বাধীনতাকে অনুভব করতে হবে আর স্বাধীনতা প্রদান করতে হবে সত্যিকারের। বাবা এসেছেন স্বাধীনতা প্রদান করতে। তো বাবা শ্রীমতে চলে স্বতন্ত্র হয়ে স্বাধীন হতে হবে আর অন্যদেরকেও স্বাধীনতা প্রদান করাতে হবে। তো বাবা বলছেন, প্রশ্ন, বাবা এবং বাচ্চারা, তোমাদের বোঝানোর মধ্যে কি পার্থক্য রয়েছে? উত্তর, বাবা যখন বোঝান তখন মিষ্টি বাচ্চারা বলে, সম্বোধন করেন, ফলে বাবা কথাটি বুদ্ধিতে বসে। তোমরা বাচ্চারা নিজেদের আত্মারূপী ভাইদের বোঝাও।
তাই মিষ্টি বাচ্চারা বলতে পারো না। তোমরা বাচ্চারা নিজেদের আত্মারূপী ভাইদের বোঝাও, তাই মিষ্টি বাচ্চারা বলতে পারো না। বাবা হলেন বড়, তাই তার কথায় প্রভাব পড়ে। তিনি বাচ্চাদের রিয়ালাইজ করেন। বাচ্চারা, তোমাদের লজ্জা বোধ হয় না? বলছে বাবা হলেন বড়, তাই তার কথার প্রভাব পড়ে। তিনি বাচ্চাদের রিয়ালাইজ করান। বাচ্চারা, তোমাদের লজ্জা বোধ হয় না যে তোমরা পতিত হয়ে গেছো? এখন পবিত্র হও। ওম শান্তি। অসীম জগতের আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। এখন এই অসীম জগতের বাবা এবং অসীম জগতের বাচ্চারাই জানে, অন্য কেউ অসীম জগতের বাবাকে জানে না। নিজেদেরকে অসীম জগতের বাবার সন্তান রূপে স্বীকার করে না। ব্রহ্মা মুখবাংশাবলী আত্মারাই কেবল জানে ও মানে, অন্য কেউ তো এই কথা মানতেও পারবে না। ব্রহ্মাও অবশ্যই চাই, যাকে আদিদেব বলা হয়, যার মধ্যে সেই বাবার প্রবেশ ঘটে। বাবা এসে কি করবেন? বলেন পবিত্র হতে হবে। বাবার শ্রীমত হলো নিজেকে আত্মা নিশ্চয় করো। বাচ্চাদের আত্মার পরিচয়ও দিয়েছেন। আত্মা ভ্রুকুটি হৃদয়ের মাঝখানে বাস করে। বাবা বুঝিয়েছেন আত্মা হলো অবিনাশী, তার বসার আসন হলো এই বিনাশী দেহ। এই কথা তোমরা জানো যে আমরা সবাই হলাম আত্মা। আমরা আত্মারা পরস্পরের ভাই ভাই, এক পিতার সন্তান। ঈশ্বর হলেন সর্বব্যাপী, এই রূপ বলাটা ভুল। তোমরা ভালোভাবে বোঝাও। প্রত্যেক আত্মার মধ্যে 5টি বিকারের প্রবেশ রয়েছে। এতএব অনেকে বোঝে এরা সঠিক বলছে। আমরা হলাম ভাই ভাই, তো বাবার কাছে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। কিন্তু এইখান থেকে বাইরে গেলে মায়া ঝড়ে হারিয়ে যায়। খুব সামান্য সংখ্যক মানুষ থেকে যায়। সব জায়গায় এই হালই হয়। কেউ একটু ভালো করে বুঝলে আরও বেশি বুঝবার চেষ্টা করে। এখন তোমরা সবাইকে বোঝাতে পারো। যদি কেউ বেশি মনোযোগ না দেয় তাহলে বলা হবে তার পুরনো ভক্ত নয়, তারা পুরনো ভক্ত নয়। এই সব কথা যার বুঝবার বোধ শক্তি থাকবে সেই বুঝবে। কেউ যদি না বোঝে তাহলে বোঝাতেও পারবে না। তোমাদের কাছেও নম্বর অনুযায়ী আছে। কোনো বিশিষ্ট ব্যক্তি বোঝাতে এমন শ্রেষ্ঠ বাচ্চাদের পাঠানো হয় যদি কিছু বুঝতে পারে। এই কথা তো জানে যে বড় বড় মানুষেরা সহজে বুঝবে না। হ্যাঁ, যদিও ওপিনিয়ন দেয়। বাবা বলছে এই কথা তো জানো যে বড় বড় মানুষেরা সহজে বুঝবে না। হ্যাঁ, যদিও ওপিনিয়ন দেয়, এদের বোঝানোর পদ্ধতি খুব ভালো, বা এনার বোঝানোর পদ্ধতি খুব ভালো। বাবার পরিচয় পুরো দেওয়া হয়, কিন্তু তাদের নিজের কাছে সময় কোথায়? তোমরা বলো অসীম জগতের বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এখন তোমরা বুঝেছো বাবা ডাইরেক্ট আত্মাদের অর্থাৎ আমাদের সঙ্গে কথা বলেন। ডাইরেক্ট শুনলে জ্ঞানবান লক্ষ্য ভেদ করে। তারা বিকেদের দ্বারা জ্ঞান শোনে। এখানে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা ডাইরেক্ট বোঝাচ্ছেন, হে বাচ্চারা, তোমরা বাবার কথা অমান্য করো। তোমরা সবাই কাউকে এমনভাবে বলতে পারবে না। বলছে তোমরা সবাই কাউকে এমনভাবে বলতে পারবে না, তাই না? সেখানে তো বাবা নেই, এখানে বাবা বসে আছেন। বাবা কথা বলছেন। বাচ্চারা, তোমরা বাবার কথাও মানবে না। বাবা বলছেন, স্বয়ং ভগবান সৃষ্টির পিতা বলছেন, বাচ্চারা তোমরা বাবার কথাও মানবে না। অজ্ঞানকালেও সময়েও পিতার বোঝানো কথায় এবং ভাইয়ের বোঝানো কথায় তফাৎ থাকে। ভাইয়ের কথায় এতখানি প্রভাব পড়বে না যত বাবার কথাই প্রভাব পড়বে। বাবা যদিও বড় গুরুজন, তাই ভয় থাকবে। তোমাকেও বাবা বোঝান, নিজের বাবাকে অর্থাৎ আমাকে স্মরণ করো। তোমাদের লজ্জা বোধ হয় না? তোমরা ক্ষণে ক্ষণে আমায় ভুলে যাও, বাবার কথা অমান্য করো। অসীম জগতের বাবা বলেন, এই জন্মে নির্বিকারী হও, তাহলে 21 জন্ম নির্বিকারী হয়ে পবিত্র দুনিয়ার মালিক হবে। এই কথা অমান্য করো কেন? বাবা বললে বুদ্ধিতে জ্ঞানবান সঠিকভাবে লাগে। তফাৎ তো থাকে, তাই না? এমনও নয় যে সর্বদা নতুনদের সঙ্গে বাবা দেখা করবে। তারা উল্টো পাল্টা প্রশ্ন করে, তাদের বুদ্ধিতে বসে না। কারণ এই কথাগুলি হলো
একেবারে নতুন কথা। গীতায় কৃষ্ণের নাম লিখে দিয়েছে। তা তো হতে পারে না। এখন ড্রামা অনুযায়ী জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা বাচ্চারা ছুটে ছুটে আসো বাবার কাছে ডাইরেক্ট মুরলি শুনতে। সেখানে তো ভাইদের কাছে শুনতে, এখন বাবার কাছে শুনছো। বাবার কথাই প্রভাব পড়ে। বাচ্চা সম্বোধন করে, বাবা কথা বলেন। বাচ্চারা, তোমাদের লজ্জাবোধ হয় না? বাবাকে স্মরণ করো না? বাবার সঙ্গে তোমাদের ভালোবাসা নেই কি? কতটুকু স্মরণ করো? বাবা 1 ঘন্টা। বাবা যখন কোশ্চেন করছে কতটুকু স্মরণ করো, উত্তরে আমরা কি বলি? বাবা 1 ঘন্টা। আরে নিরন্তর স্মরণ করলে তোমাদের পাপ বিনষ্ট হবে। জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথায় আছে। বাবার সম্মুখে বোঝান। তোমরা বাবার কতখানি গ্লানি বা নিন্দা করেছো। তোমাদের উপরে তো কেস চলা উচিত। বাবা বলছেন তোমাদের উপরে তো কেস চলা উচিত। খবরের কাগজে কারো নামে নিন্দা করাচ্ছেন। তোমরা কি করতে? বাবা বোঝান, ড্রামা অনুযায়ী রাবণের সঙ্গ পেয়ে এইরূপ অবস্থা হয়েছে। এখন ভক্তিমার্গ পূর্ণ হয়েছে, অতীত হয়েছে। মাঝখানে থামাবার জন্য কেউ তো থাকে না। দিন দিন নিচে নামতে নামতে তমপ্রধান বুদ্ধিহীন হয়ে যায়। যার পূজা করে তার অবস্থান নুড়ি কাকরে পাথরে বলে দেয়। একেই বলে অসীমের বোধ জ্ঞানহীন। অসীম জগতের বাচ্চাদের অসীমের জ্ঞান নেই। একদিকে শিব বাবার পূজা করে, অন্যদিকে সেই পিতাকে সর্বব্যাপী বলে দেয়। এখন তোমাদের স্মরণে এসেছে এতখানি বোধহীন অবস্থা ছিল যে বাবার গ্লানি বা নিন্দা করেছি। বাবাকে সব জায়গায় বলে দিয়ে বাবার গ্লানি বা নিন্দা করেছে। সব জায়গায় ভগবান আছে। এখন তোমরা বাচ্চারা বুঝেছো, তা এখন পুরুষার্থ করছো বেগার টু প্রিন্স হওয়া, তাই না? এখন যে যত বেগার হবে, মন বুদ্ধি দিয়ে সম্পূর্ণ ভিক্ষুক হতে হবে, বেগার হতে হবে। কিচ্ছু আমার নেই, সব কিছুর মধ্যে থেকেও মন বুদ্ধি দিয়ে বেগার হতে হবে, তবেই সে প্রিন্স হবে। শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রিন্স। তার সম্বন্ধে বলা হয় তার 16,108 রানী ছিল, সন্তান ছিল। এখন তোমাদের তো লজ্জা বোধ হবেই। কেউ পাপ করলে ভগবানের সামনে দাঁড়িয়ে কান ধরে বলে, হে ভগবান, খুব বড় ভুল হয়েছে, দয়া করো, ক্ষমা করো। তোমরা কত বড় ভুল করেছো। বাবা বোঝান, ড্রামাতে এমনই আছে। যখন এমন অবস্থা হবে তখনই তো আমি আসব। এখন বাবা বলেন, তোমাদের সব ধর্মের মানুষের কল্যাণ করতে হবে। বাবা যিনি সকলের সদ্গতি করেন, তার জন্য সকল ধর্মের লোক বলে দেয় তিনি হলেন সর্বব্যাপী। এই কথাটি কোথা থেকে এসেছে? ভগবান বাচু, ভগবান বলছেন আমি সর্বব্যাপী নই। তোমাদের জন্য অন্যদেরও এমন অবস্থা হয়েছে। আহ্বান করে, হে পতিত পাবন, কিন্তু বোঝে না। আমরা যখন প্রথমে পরাধীন থেকে আসি তখন পতিত ছিলাম, পরমধাম থেকে পতিত ছিলাম নাকি? বাবা বলছেন আমরা যখন প্রথম পরমধাম থেকে আসি তখন পতিত ছিলাম নাকি? দেহ অভিমানী হওয়ার দরুন পতিত হয়েছি। যে ধর্মের মানুষই আসুক তাকে জিজ্ঞাসা করতে হবে পরম পিতা পরমাত্মার পরিচয় তোমরা জানো কি? তিনি কে? কোথায় বসে বাস করেন? তখন বলবে উপরে, বা বলবে সর্বব্যাপী। বাবা বলেন তোমাদের জন্য সম্পূর্ণ দুনিয়াটাই নষ্টের খাতায় এসে পড়েছে। নিমিত্ত হলে তোমরা সবাইকে বোঝাতে হয়, যদিও ড্রামা অনুযায়ী হয়, কিন্তু তোমরা পতিত হয়েছো, তাই না? সবাই হলো পাপ আত্মা, এখন পূর্ণ আত্মা হওয়ার জন্য আহ্বান করে। সব ধর্মের মানুষকেই মুক্তিধামের ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যেতে হয়। তো সব ধর্মের মানুষদের মুক্তিধাম ঘরে ফিরে যেতে হয়, সেখানে হলো পবিত্র। এও ড্রামাতে নির্ধারিত রয়েছে যে বাবা এসেই বোঝান। এই জ্ঞান হলো সব ধর্মের জন্য। বাবার কাছে খবর এসেছিল, কোনো আচার্য বলেছিলেন আপনাদের সবাইকে আত্মার রূপে পরমাত্মা ভেবে প্রণাম করি। এক আচার্য বলেছিলেন আপনাদের সবাইকে আত্মারূপে পরমাত্মা ভেবে প্রণাম করি। এবারে এতজন আত্মারা পরমাত্মা নাকি? কিছুই বোধ নেই। যারা বেশি ভক্তি করেনি তারা টিকতে পারে না। সেন্টারেও বিভিন্ন
আত্মারা ভিন্ন ভিন্ন সময় পর্যন্ত টিকে থাকে। এর দ্বারা বুঝতে হবে যে ভক্তি কম করেছে, তাই টিকতে পারে না। তবুও যাবে কোথায়? দ্বিতীয় কোনো হাট তো নেই। এমনকি যুক্তি রচনা করলে মানুষ তাড়াতাড়ি বুঝবে। এখন তো সবাইকে সংবাদ দিতে হবে, এই কথাটি বলতে হবে যে বাবাকে স্মরণ করে। তোমরাই পুরোপুরি স্মরণ করতে না পারলে তোমাদের জ্ঞানমান লক্ষ্য ভেদ করবে কিভাবে? মানুষের বুদ্ধিরূপী লক্ষ্য ভেদ করবে কিভাবে? তাই বাবা বলেন, চার্ট রাখো। মুখ্য কথা হলো পবিত্র হওয়ার। যত পবিত্র হবে ততই নলেজ ধারণ হবে, খুশিও থাকবে। বাচ্চাদের তো অনেক খুশি হওয়া উচিত। আমরা সবার উদ্ধার করি, বাবাই এসে সদ্গতি প্রদান করে। বাবার তো সুখ ও দুঃখের কোনো ব্যাপার নেই, এই কথাও এখনই বোঝানো হয়, সত্য যুগে নয়। সেখানে তো জ্ঞানের কথাই নেই। এখানে তোমরা অসীম পিতাকে পেয়েছো, তাই তোমাদের স্বর্গপ্রাপ্তির চেয়েও বেশি খুশি হওয়া উচিত। বাবা বলেন, বিদেশে গিয়েও তোমাদের এই কথা বোঝাতে হবে। সব ধর্মের মানুষদের প্রতি তোমাদের দয়া হয়। সবাই বলে, হে ভগবান দয়া করো, ব্লিস করো, দুঃখ থেকে মুক্ত করো, কিন্তু কিছুই বোঝে না। বাবা অনেক রকমের মুক্তি বলে দেন। সবাইকে এই কথা বলতে হবে যে তোমরা রাবণের কারাগারে বন্দী আছো। বলা হয় স্বাধীনতা প্রাপ্ত হোক, কিন্তু প্রকৃত স্বাধীনতা কাকে বলা হয় সে কথা কেউ জানে না। রাবণের কারাগারে তো সবাই ফেঁসে আছে। প্রকৃত স্বাধীনতা কাকে বলে কেউ জানে না, সে কথা কেউ জানে না। রাবণের কারাগারে তো সবাই ফেঁসে আছে। রাবণ অর্থাৎ 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, তো ফেঁসে আছে। এখন প্রকৃত স্বাধীনতা প্রদান করতে বাবা এসেছেন। তবুও রাবণের জেলে পরাধীন অবস্থায় থেকে পাপকর্ম করতেই থাকে। প্রকৃত স্বাধীনতা কি, এই কথা মানুষদের বলতে হবে। তোমরা খবরের কাগজেও লিখতে পারো, এখানে রাবণের রাজ্যের স্বাধীনতা আছে কি? এ হলো রাবণের রাজ্য, এখানে স্বাধীনতা আছে কি? খুব সংক্ষিপ্তভাবে লেখা উচিত, বেশি কথা লিখলে কেউ বুঝবে না। বলো, কোথায় তোমাদের স্বাধীনতা? তোমরা তো রাবণের কারাগারে বন্দি আছো। রাবণ মানে দুঃখ। তো আমারই চিন্তা ভাবনা রূপী, মানে যে সংকল্প আমাকে দুঃখ দেয়, যে চিন্তা আমাকে দুঃখ দেয়, তো ওই রাবণের দুনিয়া। তাহলে আমার অন্তর্জগতে একটু উকি দিয়ে দেখতে হবে যে আমার কোন কোন চিন্তা আমাকে দুঃখ দিচ্ছে। তো ওই চিন্তারূপী রাবণের জেল থেকে আমাকে বেরোতে হবে নিজেকে নিজের দ্বারা, আর ওখানে খুশির চিন্তা এনে সদা খুশিতে স্বতন্ত্র থাকতে হবে। তো বাবা বলছে যে তোমরা তো রাবণের কারাগারে বন্দি আছো। রাবণ অর্থাৎ দুঃখের কারাগার। বিদেশে তোমাদের নাম ডাক হলে এখানেও সবাই চট করে বুঝবে। একে অপরকে আক্রমণ করে, তাহলে এটাই কি স্বাধীনতা? তো তখন বিদেশিরা আমাদের ভারতবাসীদের আক্রমণ করত, অত্যাচার করত, তাই দেশ পরাধীন ছিল বিদেশিদের। কিন্তু এখন অন্য ব্যক্তি আর এক ব্যক্তিকে আঘাত করছে, অত্যাচার করছে, তো এটাকে স্বাধীন কী করে বলবে? তো সেও বিকারে বশীভূত হয়ে অন্যদেরকে দুঃখ দিচ্ছে, আঘাত করছে, তো তাকেও ও বিকার থেকে মুক্ত করে, ও রাবণের দুনিয়া থেকে, ভেতরে যে রাবণের দুনিয়া বশীভূত হয়ে রয়েছে তার থেকে মুক্ত করে তাকে সুখের দুনিয়া স্বাধীন বানাতে হবে। তো এ দায়িত্ব করতে হবে। বাবা বলছেন যে স্বাধীন তো তোমাদের বাবা দিচ্ছেন, তাই না? তো একে অপরকে আক্রমণ করে, তাহলে এটাই কি স্বাধীনতা? স্বাধীনতা তো তোমাদের বাবা দিচ্ছেন, রাবণের জেল থেকে মুক্ত করছেন। তোমরা জানো স্বর্গে তো আমরা শ্রেষ্ঠভাবে স্বাধীন, শ্রেষ্ঠ বিত্তবান রূপে থাকি, কারো দৃষ্টি পড়ে না। পরের দিকে যখন দুর্বল হই তখন আবার দৃষ্টি যায় তোমাদের ধনের দিকে। দৃষ্টি যায় ধনের দিকে। মোহাম্মদ গজনী এসে মন্দির লুট করলে তোমাদের স্বাধীনতার ইতি ঘটে। রাবণের রাজ্য পরাধীন অবস্থায় বাস করে। এখন তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগে, এখন প্রকৃত স্বাধীনতা প্রাপ্ত করছো। তারা তো স্বাধীনতার অর্থ বোঝে না। এই কথাও যুক্তি সহকারে বোঝাতে হবে। যারা কল্পপূর্বে স্বাধীনতা প্রাপ্ত করেছিল তারাই কথাটি মানবে। তোমরা বোঝাও, তবুও তর্ক বিতর্ক করে, এমন যেন বুদ্ধিহীন। সময় নষ্ট করলে কথা বলার ইচ্ছা হয় না। বাবা এসে স্বাধীনতা প্রদান করেন। রাবণের পরাধীনতায় অনেক দুঃখ আছে, অপরিসীম দুঃখ আছে। বাবার রাজ্যে আমরা কতখানি স্বাধীন থাকি। স্বাধীনতা তাকে বলে যখন আমরা পবিত্র দেবতায় পরিণত হই, রাবণের রাজ্য থেকে মুক্ত হই। প্রকৃত স্বাধীনতা কেবল বাবা এসে প্রদান করেন। এখন তো পরের রাজ্যে সবাই দুঃখ, অর্থাৎ আসুরি রাজ্য। পরের রাজ্য মানে
কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার রূপী রাবণের রাজ্য। তো বশীভূত, রাবণের বশীভূত হয়ে রয়েছি, তাহলে পরের রাজ্য। তো স্বয়মের ওপর যখন জিততে পারবো, মন বুদ্ধির ওপর যখন আমি বিজয় পাবো, মনকে যখন আমি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবো, তো স্বয়মের ওপর যখন রাজত্ব করতে পারবো, ইন্দ্রিয়কে ডিসিপ্লিন করে আমি নিজের মতো করে তাকে চালাতে পারবো বাবা শ্রীমতের আধারে, তো তাকে বশে থেকে মুক্ত করে বাবা শ্রীমতে নিয়ম ও মর্যাদায় বশীভূত করে নিয়ম ও মর্যাদায় তাকে চালাবো, তখন আমি পরের রাজ্য অর্থাৎ দুঃখের দুনিয়াতে থেকে আমি নিজেকে মুক্ত করতে পারবো। তো স্বাধীনতা প্রাপ্তির সময় হলো এই পুরুষোত্তম সঙ্গম যুগ। তারা তো বলে ইংরাজিতে সরকারে চলে গিয়ে আমরা স্বাধীন হয়েছি, ইংরেজ সরকার চলে গিয়ে আমরা স্বাধীন হয়েছি। এখন তোমরা জানো যতক্ষণ পবিত্র না হয়েছি ততক্ষণ স্বাধীন বলা যাবে না। তারপরে কর্মের সাজা ভোগ করতে হবে, পদ মর্যাদাও ভ্রষ্ট হয়ে যাবে। বাবা আসেন আত্মাদের ঘরে অর্থাৎ পরমধামে ফিরিয়ে নিয়ে যেতে। তো বাবা রোজ রোজ আমাদের পরমধামে নিয়ে যাচ্ছেন। তো বুদ্ধিরূপী পাত্রকে সেকেন্ডে আমরা পরমধামে নিয়ে যাব। মহাজ্যোতিষ বাবা, ঝাড়বাতির চিত্র, বিন্দু বিন্দু আত্মা সীতারা পরম আনন্দে পরম ধামে বাস করছি, পরম শান্তিতে বাবার ধাম, আমার নিজস্ব পিতার ঘর, একদম বাবার কাছে আমি আত্মা, বাবার সর্বশক্তির খাজানাতে ভরপুর হয়ে আছি। ওম শান্তি। তো বাবা এসেছেন আমাদের পরমধামে ফিরিয়ে নিয়ে যেতে। সেখানে সবাই থাকে স্বাধীন। তোমরা সব ধর্মের মানুষদের বোঝাতে পারো তোমরা হলে আত্মা, মুক্তিধাম থেকে এসেছো পার্ট প্লে করতে, সুখধাম থেকে দুঃখধামে তমপ্রধান দুনিয়া এসে গেছে। বাবা বলেন তোমরা হলে আমার সন্তান, রাবণের নয়। আমি তোমাদের রাজত্ব ভাগ্য দিয়ে গিয়েছিলাম। তোমরা নিজের রাজ্য কতখানি স্বাধীন ছিলে, এখন আবার সেখানে যাওয়ার জন্য পবিত্র হতে হবে। তোমরা অনেক বিত্তবান হও, সেখানে তো অর্থের চিন্তা থাকে না। যতই গরিব হোক কিন্তু ধনের চিন্তা থাকে না, সুখে থাকে, চিন্তা হয় এখানে। যদিও রাজধানীতে নম্বর অনুযায়ী পদমর্যাদার প্রাপ্ত হয়, সূর্যবংশী রাজাদের মতন সবাই কি আর হবে? যতখানি পরিশ্রম ততখানি পদমর্যাদা। তোমরা সব ধর্মের মানুষদের সার্ভিস করো, বিদেশিদেরও বোঝাতে হবে তোমরা সবাই আত্মারূপে ভাই ভাই। বাবা বলছেন বিদেশিদেরও বোঝাতে হবে তোমরা সবাই আত্মারূপে ভাই ভাই হলে কি না সবাই শান্তিধামে বাস করো। এখন আছো রাবণের রাজ্যে, এখন ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যাওয়ার পথ তোমাদের বলে দিচ্ছি। নিজেকে আত্মা নিশ্চয় করে আমায় স্মরণ করো। বলা হয় ভগবান সবার উদ্ধার করেন, কিন্তু কিভাবে করেন তা জানে না। বাচ্চারা কখনো কনফিউজড হয়ে পড়লে বলবে বাবা আমাদের লিবারেটার করে ঘরে নিয়ে চলো, যেন তোমরা ঝড়ের কবরে পড়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিলে, পথের সন্ধান পাচ্ছিলে না। তখন লিবারেটার এসে পথ বলে দিলেন। অসীম জগতের বাবাকেও বলা হয় বাবা আমাদের উদ্ধার করো, তুমি আগে চলো। আমরাও তোমার পিছনে চলবো। বাবা ব্যতীত কেউ পথ বলে দেয় না। কত শাস্ত্র পাঠ করেছো, তীর্থে গিয়েছো, কত ধাক্কা খেয়েছো, কিন্তু ভগবান না জানার দরুন তাকে কোথায় খুঁজে পাবে? সর্বব্যাপী বলতে আর খুঁজে পাবে কিভাবে? সব জায়গায় যদি থাকে তাহলে খোঁজার কি দরকার? তো কতখানি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন রয়েছো। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। তিনি এসে বাচ্চারা তোমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে বাইরে নিয়ে আসে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, এক বাবাকে পেয়েছো সেই জন্য কোনো বিষয়ে দুঃখ করবে না। তার মত অনুসারে চলে অসীম জাগতিক বুদ্ধিমান রূপে খুশি মনে সকলের উদ্ধার করার নিমিত্ত হবে। 2 যমরাজপুরীর সাজা থেকে বাঁচাতে এবং সত্যিকারের স্বাধীনতা প্রাপ্তির জন্য পবিত্র অবশ্যই হতে হবে। নলেজ হলো সোর্স অফ ইনকাম, যা ধারণ করে বিত্তবান হতে হবে। বরদান, নলেজের লাইট মাইটের দ্বারা রঙকে রাইটে পরিবর্তনকারী জ্ঞানী তু আত্মা ভব। নলেজের লাইট মাইটের দ্বারা রঙকে রাইটে পরিবর্তনকারী জ্ঞানী তু আত্মা ভব। বলা হয়ে থাকে নলেজ ইজ লাইট মাইট, যেখানে লাইট অর্থাৎ প্রকাশ রয়েছে এটা রাইট, এটা রং অর্থাৎ এটা রাইট, এটা অন্ধকার, এটা প্রকাশ, এটা ব্যর্থ, এটা সমর্থ।
তখন রং বোঝা আত্মারা রং কর্মগুলি বা সংকল্পগুলির বশীভূত হতে পারবে না। জ্ঞানী তো আত্মা অর্থাৎ সুবুদ্ধি সম্পন্ন। জ্ঞান স্বরূপ কখনো এটা বলবে না যে এইরকম হওয়া তো উচিত, বরং তাদের কাছে রংকে রাইটে পরিবর্তন করার শক্তি থাকে। স্লোগান: যে সদা শুভ চিন্তক আর শুভ চিন্তনে থাকে সে ব্যর্থ চিন্তন থেকে মুক্ত হয়ে যায়। তো আজকে সমান নেব আমি, জ্ঞানী তো আত্মা ভব। ওম শান্তি।